মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই 50, 60, 70, 80, 100 বছর জীবনটা, এটা আপনার দুনিয়ার হায়াত। এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত, কাজের জায়গা, ফলাফল গ্রহণের জায়গা নয়। তা আমি রুহের কথা বলছিলাম, আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে। এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি, শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু, এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত, কিন্তু রুহের হায়াত নয়। আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত, রুহের হায়াত নয়। রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে। আমার কথা বুঝতে পারছেন? আমি সহজ করব ইনশাল্লাহ, আমাকে সহজ করতে বলা হয়েছে। রুহ সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে, সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে। এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই 50, 60, 70, 80, 100 বছর জীবনটা, এটা আপনার দুনিয়ার হায়াত। এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত, কাজের জায়গা, ফলাফল গ্রহণের জায়গা নয়। মনে রাখবেন, এখানে রেজাল্ট পাওয়া যাবে না, এটা পরীক্ষার হল। এখানে রেজাল্ট দেওয়া হবে না, কে ভালো কে মন্দ, কে জয়লাভ করলো কে পরাজিত হলো, কে সত্য কে মিথ্যা, এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে। এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয়। রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে, কিয়ামতের মাঠে। এরপরে রূহটা চলে যাবে হয় ইল্লিনে। ইল্লিন কোথায়? উপরে, আর সিজ্জিন নিচে। ভালো মানুষ হলে আত্মা চলে যাবে ইল্লিনে, আর মন্দ হলে, কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক হলে আত্মা যাবে সিজ্জিনে। সূরা মুতাফফিফিন পড়ে দেখেন, এখানে সব লেখা আছে। তো ইল্লিন, সিজ্জিনে আত্মাগুলো আযাব ভোগ করবে অথবা শান্তি পাবে। যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের, আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে। এখানে শাস্তি ভোগ করছে আত্মা, দেহ নয়। দেহ কিন্তু নাই এখানে, আত্মা শাস্তি ভোগ করছে। আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন, এই বডিটাই আপনি নন। আপনার ভিতর একটা রূহ আছে, এটা হচ্ছে আপনি। ওটা যদি আল্লাহর আনুগত্য করে, আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে। যখন আপনার রূহের মধ্যে কলুষতা আসবে, আত্মার মধ্যে নোংরামি, কলুষতা, কুৎসিত চিন্তা ভাবনা, আকীদা, আমল দিয়ে ভরে যাবে, তখন দেহ আপনার রূহের আনুগত্য করবে না। এই রূহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, এবং তারা তাসকিয়া করেছেন, মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন। আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন। এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে, এটা কর্মের জীবন। পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইল্লিনে বা সিজ্জিনে। তারপরে তাকে তোলা হবে কিয়ামতের মাঠে হিসাবের জন্য, যেখানে আরো 5টা প্রশ্ন করা হবে। কবরে 3টা, কিয়ামতের মাঠে 5টা। কবরে কয়টা? 3টা। কিয়ামতের মাঠে আরো 5টা। কবরে 3টা তো জানেন, মান রব্বুক, তোমার রব কে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে, বিনা তওবায় মারা যায়, সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। মা দীনুক, তোমার দিন কি। পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে, হাসি ঠাট্টার ছলে গ্রহণ করে থাকে, সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার দিন কি, ফুল স্টপ। মান নবিয়ুক বা মান হাদা রাজুলু বুইসা ফীকুম। পৃথিবীতে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না থাকে, অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে, সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। যারা তাওহীদের উপর থাকবে তারা মান রব্বুক উত্তর দিতে পারবে। যারা দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে তারা মা দীনুক উত্তর দিতে পারবে। যারা পৃথিবীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলবে, অন্য কাউকে আদর্শরূপে গ্রহণ করবে না, তারা মান নবিয়ুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আরো একটা প্রশ্ন করা হবে, যদি 3টা পারা যায়। তুমি কিভাবে এগুলো জানলে? এগুলো তো সবাই জানে না। হয়তো 1000-999 জন মানুষই বলতে পারবে না এই 3টা প্রশ্নের উত্তর কি কি।
এই ইকুয়েশনটা কোথায় পেলাম? এটা পেলাম ওই হাদিস থেকে যে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর হাদিস, 4 বার এসেছে হাদিসটা। তো পার্সেন্টেজটা আপনি বোঝেন। বেশিরভাগ মানুষই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে, উম্মতে মুহাম্মাদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে, দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে। এটা হবে এই উম্মতের ক্ষেত্রে, এটা হবে। এই 3টা হচ্ছে আপনার কবরের প্রশ্ন। প্রশ্ন ফাঁস করা আছে, উত্তর সবাই দিতে পারবে না। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, যিনি একসময় কাফের ছিলেন, পরে মুসলিম হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি মিশরের গভর্নর হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি বলছেন যে একটা সময় ছিল যখন আমরা জাহেলিয়াতের মধ্যে ছিলাম, আল্লাহ যদি তখন আমার মওত দিতেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমল করতে থাকলাম। এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার মওত দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম। এরপরে আসলো কিছু কিছু ফিতনা। এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি, আমি জানি না আমার সাথে কি হবে। বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কথা এটা। তিনি তখন বললেন, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। একটা উট জবাই করে গোশতগুলো বন্টন করতে যত সময় লাগে, এতটুকু সময় তোমরা বসে থেকো, যাতে আমি প্রশ্ন উত্তরের প্রিপারেশন নিতে পারি। বিখ্যাত সাহাবীর উক্তি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের বর্ণনা শুনে কাঁদতেন না। যখন কবরের কথা আলোচনা হতো, কবরস্থানে যেতেন, দরদর করে কাঁদতে থাকতেন। এরপর একটা সভ্যতা আসলো, আধুনিক সভ্যতা, যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল। সমাজ একটা, গ্রাম একটা, কবরস্থান অনেক দূরে। মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয়, তাই না? আর ওই যুগে এমন ছিল, কবরস্থান ছিল মসজিদের পাশে। এখনো দেখবেন নববী, মসজিদ নববীর পিছনে আছে না বাকিউল গারকাত, সাহাবীদের কবর। কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে, প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় 5 বার করে, তার মধ্যে পরকালের ফিকির হবে, কবরের কথা চিন্তা থাকবে, কান্না আসবে, দুনিয়ার জীবন এর তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে। একটা দাজ্জালীয় সভ্যতা যখন আসলো, এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়েছিল। এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ আছে। তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না। আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই, তারা চায় যে আমরা মৌতকে ভুলে যাই, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি। এতে করে ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে। এই যুগে যা যা হচ্ছে, এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি। প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে। এটা বুঝতে হলে আপনার নূর লাগবে। আমি বারবার একটা কথা বলেছিলাম, নূর লাগবে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনাটা এত ভয়াবহ হবে, অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া নীরবে হেঁটে গেলে যেমন হয়, ফিতনার ব্যাপারটা তেমন হবে। এত ডিফিকাল্ট। এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিতনা চিনতে হলে আপনার কি লাগবে। কি লাগবে বলেন? আলো, নূর। আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন, এই তো। এই নূর ওই কলুষিত আত্মা অর্জন করতে পারবে না। দুনিয়া পূজারী আত্মা,
দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, দুনিয়া পূজারী, দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ভোগবিলাস, জেনা, মদ, পর্নোগ্রাফি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জুলুমবাজ, এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখনো আসবে না। হৃদয় যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে। হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে, গীবত, তহমত, সমালোচনা, অহংকার, এগুলো সংস্কৃতিগুলো আছে, এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে, হাদিস পড়বে, নামাজি হবে, তাহাজ্জুদ গোজার হবে, সুন্নার পাবন্দ হবে, হালাল খাবে, আদর্শ পরিবার গড়বে, ইসলামিক সমাজ গড়বে, আত্মকে ডাকবে, আল্লাহর ফোন দেখবেন এই কলবগুলোর মধ্যে কি আসবে? আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। তখন সে ফিতনা রিকগনাইজ করতে পারবে, চিনতে পারবে ইনশাআল্লাহ। তো এই রূহটা যদি নূর দিয়ে আলোকিত করতে না পারি, পরকালে কবরেও নূর পাবো না, হাসরের মাঠেও কখনো নূর আসবে না।